তুমি কোথায় যাবে? আমারই যাওয়ার সময় হয়ে গেছে। তোমাকে ছেড়ে আমি টুক করে কোনদিন পালিয়ে যাবো, বুঝেছো তো? তখন তোমাকে শাসন করার কেউ থাকবে না, তখন তুমি স্বাধীন। অতই সোজা? আমাকে ফেলে পালিয়ে যাও তো সোজা না, বুঝলেন না? বলবো জলের বোতল গ্লাস কিছুই তো পাচ্ছি না, আমি ওষুধ খাবো কি করে? এই নাও। না, রমা, রমা, একটু মাথায় হাত বুলিয়ে দাও না। শুয়ে পড়েছে, চাকরি বেলা না খাক ওবেলা খেয়ে নেবে। দাদু, ও দাদু, কি হয়েছে রে? ওই বাড়ির মাসি তোমার জন্য রান্না করে পাঠিয়েছে, তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, এই তো খেয়ে উঠলাম। মাসি তোমাকে আগেই দিয়েছিল, আমি এই দিতে পারলাম না, আরেকটা বাড়ি কাজ ছেড়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল। যাই হোক, তুমি ওবেলা খেয়ে নিও এখন। আমার বাড়িতে একটু রান্না করে রয়েছে, মাসি আমার জন্য কষ্ট করে রান্না পাঠাতে গেলে। হ্যাঁ, তোমার বাড়িতে অনেক রান্না হয়েছে? কি রান্না করেছো আজকে? আরে আমি করবো কেন, দিদা করেছে। সে অনেক রকম রান্না, এতক্ষণ তো ঝগড়া করছিল ওর সাথে। ছেলে ছেলে বউকে ফ্রিজ ওয়াশিং মেশিন কিনে দিতাম, সামনে বিবাহ বসে, তো আমি তো দিতে রাজি হইনি, লেগে গেল ঝগড়া। আচ্ছা তুই বল, আমরা বুড়ো বুড়ি তো দিব্যি আছি, কোনো ঝামেলা নেই, আমাদের কিন্তু কেউ একদিকে দেখতেও আসে না, তোমার বুড়ি গেল। আমাদের সময় ফুরিয়ে এসেছে, তোর জন্মদিন পালন কর, বিবাহ বার্ষিকী পালন কর, ভোট চারিদিকে ভোট, তাহলে কি আমাদের কোনো আপত্তি নেই। আমাদের যে টাকা আছে আমরা বুড়ো বুড়ি আমাদের চলে যায়, কাউকে কোনো সাহায্যও করবো না, কারো কোনো ব্যাপারেও থাকবো না। মাসি বলছিল পরের মাস থেকে তোমার বাড়িতে রান্না করার জন্য, রান্নাও করে দেবো, আর যে কটা বাসন পড়বে মেজে দিয়েই চলে যাবো। কাজের লোক রাখো না কেন তুমি? সেটা আমি এখনো রাখবো না, তোর মাসি বললে আমি শুনবো নাকি? আমি বাড়িতে কাজের লোক রাখবো না, আমার দরকার নেই। আর তোকে কাজের লোক লাগলে বরঞ্চ আমার স্বাধীনতার অসুবিধা হবে। কিসের অসুবিধা? স্বাধীনতার অসুবিধা। স্বাধীনতার অসুবিধা মানে হচ্ছে এই যে তোর দিদার সাথে আমি গল্প করি, ঝগড়া করি, আর মাঝে মাঝে খুনসুটিও করি, মস্করা করি, এতে আমার তুই যদি থাকিস, অনুভব করিস, আমার তো আমি এগুলো করতে পারবো। তোর মাসিকে বলিস আমার কাজের লোক লাগবে না, আর আমরা পুরোপুরি ঠিক চালিয়ে নেবো। তখন থেকে কি বুড়ো বুড়ি করছো দাদু? দিদা তো যা জানিস সব ভুলে যাচ্ছিস। দিদা বসে আছে দেখবি, চল রেগে একবারে রাঙা হয়ে আছে, বুঝলি তো? ওই যে ছেলেকে বলেছি না যে কিছু দেবো না, সেই জন্য রেগে আছে। চল অন্যদিন আসবো, আমি আসবো, দরজাটা বন্ধ করে দিও, খোলা ছিল। না মাথাটা একেবারে। আপনি কেন এসেছেন? পাগল এখনো হয়নি,
তবে নিজের মধ্যে একটা পাগলামিকে প্রশ্রয় দিয়েছি। এই আপনার এই কাজের নিয়ে বেলা, ও তো গিয়ে বলেছে আমি আপন মনে কথা বলি, ঠিকই বলেছে। আসলে সত্যি আমি আমার স্ত্রীর সাথে কথা বলি প্রতিনিয়ত। কেউ বিশ্বাস করবে না, তাতে আমার কোনো দায়ও নেই। এতে আমি খুব ভালো আছি, জানেন তো। আমি বুঝতে পারছি পাহাড়িদা। আমি বেলাকে সেদিনকে বলছিলাম যে আমরা যারা একা থাকি তারা না এরকম বিভিন্ন রকম ভাবে একাকিত্বের উদযাপন করি। আপনি একজন শিল্পী মনের মানুষ, আপনার তাই একাকিত্বের ধরনটাও অন্যরকম। আমি আপনার ব্যাপারটা সম্মান করছি, কিন্তু আমি কি বলি জানেন তো পাহাড়িদা, এইরকম করতে করতে না আপনি একদিন অসুস্থ হয়ে পড়বেন। আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করছেন না। আমি যদি বেলাকে দিয়ে রোজ একটু রান্না করে আপনার কাছে পাঠাই, তাহলে কি আপনি খুব অফেন্ডেড হবেন? এরকম চলতে থাকলে কিন্তু আপনি খুব অসুস্থ হয়ে পড়বেন পাহাড়িদা। আপনি তো দেখছি আমার রোমার মতো। ও তো সারাক্ষণ ওষুধ খাও, খাবার খাও, এটা করো না সেটা করো না, সারাক্ষণ এইভাবেই বলে বেড়ায়। পাহাড়িদা, আপনি রমাকে নিয়ে নিত্যদিন আপনার মতো করে থাকুন, কোনো অসুবিধা নেই। আমি বরঞ্চ বেলাকে দিয়ে রোজ একটু করে আপনার জন্য রান্না করে পাঠাই। আসলে আমি এইভাবে বেঁচে থাকতে পারছি মিসেস সরকার। আমি যদি আমার জীবন থেকে রমাকে ছেঁটে ফেলি, যদি ওকে ভাবি মৃত, ও আর নেই, কোনদিন কোথাও নেই, তাহলে আমার বেঁচে থাকাটাই, আমার জীবন চালিয়ে যাওয়াটাই আমার পক্ষে খুব মুশকিল হয়ে যাবে। এই যে আমি ভাবি ও আমার সঙ্গে আছে, ও আমার সঙ্গে কথা বলছে, ওর গন্ধ, ওর নিঃশ্বাস আমার সাথে লেগে আছে, আমার খুব ভালো লাগে। আর এটা আমাকে বেঁচে থাকতে, জীবন চালাতে খুব সাহায্য করে। আমি নিশ্চিন্তে ঘুমোতে পারি বিশেষ সরকার। তবে আমি বেসিক্যালি একটু সাবধান। আমি নিজের সাথে রমাকে কোথাও যেতে দিইনি, রমাকে কোথাও যেতে দেব না। আমি যতদিন বেঁচে থাকবো বেঁচে থাকবে। আমার খুব ভালো লাগলো বিশেষ সরকার, আপনি আমাকে বুঝতে পেরেছেন।